আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় বর্তনী ও জলবিদ্যুৎ। এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে কারেন্ট সম্পর্কে। তোমরা কারেন্ট তো চেনো, তাই না? বিদ্যুৎ সম্পর্কে, যেটা দ্বারা ফ্যান, লাইট এগুলো জ্বলে। ঠিক আছে, আজকে আমরা এই পার্ট 1 পড়বো। পার্ট 1 এর তোমার হচ্ছে এই যে তড়িৎ বিভবের পার্থক্য সম্পূর্ণ হবে না, এতটুকু পর্যন্ত পড়বো। ঠিক আছে, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো, প্রত্যেকটা ওয়ার্ডের ব্যাখ্যা বুঝবো এবং এই পার্ট 1 থেকে যা যা এমসিকিউ আসতে পারে, এই যে এমসিকিউ সব নিয়ে আসছি, এই এমসিকিউ গুলো সলভ করে ফেলবো। ঠিক আছে, এমসিকিউ গুলো সলভ করে ফেলবো। ওকে, আমাদের এই যে আজকের যে ক্লাসটা তোমরা করতেছো, এই ক্লাসটা কিন্তু আমাদের মূলত একটা প্রাইভেট ব্যাচের ক্লাস। ঠিক আছে, প্রাইভেট কোর্সের ক্লাস। এই কোর্সের ভিতরে আমাদের বাকি ক্লাসগুলো হবে। ঠিক আছে, এই যে তোমরা বর্তমান যে ক্লাসটা করতেছো, এই ক্লাসটা কিন্তু এই কোর্সেরই ক্লাস। আমি একটা ক্লাস পাবলিক করে দিছি, প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথম ক্লাসটা আমরা পাবলিক করে দেব। ঠিক আছে, ওকে। আমাদের এই কোর্সটার মূল্য মাত্র 199 টাকা। এই 199 টাকার ভিতরে তুমি তোমার সায়েন্সের সবগুলো, মানে পুরো সায়েন্সের যতগুলো 14টা চ্যাপ্টার আছে, 14টা চ্যাপ্টার কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই কোর্সের ভিতরে মূলত আমরা 8টা চ্যাপ্টার পড়বো এবং বাকি যে 6টা চ্যাপ্টার থাকে, এই 6টা চ্যাপ্টার তো আমরা পড়ছি। আমাদের ইউটিউবে 6টা চ্যাপ্টার সুন্দর মতো দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যারা করছো ওই 6টা চ্যাপ্টারের ক্লাস, তোমরা কিন্তু জানো যে আমরা কিভাবে ক্লাসগুলো করি। ঠিক আছে, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ি পুরো অধ্যায়ের। ঠিক আছে, তাই তোমরা যারা চাও, আচ্ছা এই কোর্সের আর কিছু ফিচারের কথা বলি। প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ, এরপরে হচ্ছে সিকিউ, এগুলো সব সলভ করে দেব। চ্যাপ্টার শেষ হয়ে যাবে, রিডিং পড়া শেষ হয়ে যাবে। রিডিং পড়ার পরে তোমার হচ্ছে সিকিউ বা সৃজনশীল কোথা থেকে ক্রিয়েটিভ কোশ্চেন কোথা থেকে হবে, সেই জায়গাগুলো আমরা দেখায় দেবো, প্লাস সৃজনশীল সলভ করে ফেলবো। একটা চ্যাপ্টারের যতগুলো সৃজনশীল আছে সবগুলো সৃজনশীল সলভ করে ফেলবো। ঠিক আছে, মাত্র 199 টাকার ভিতরে তোমরা এটা কিন্তু জয়েন করতে পারো এই কোর্সে। মাত্র 199 টাকা। এইখানে হচ্ছে এই নাম্বারে তোমরা এই নাম্বারে তোমরা কল দিলে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমরা এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবা। ঠিক আছে, কোর্স সম্পর্কে প্রশ্ন, কোর্স কি লাইভ হবে? কোর্স লাইভ মানে কোনো ক্লাস লাইভ হবে না। ঠিক আছে, সবগুলো ক্লাস রেকর্ডে থাকবে, যতবার ইচ্ছা তুমি ততবার করতে পারবে পরীক্ষার আগে পর্যন্ত। এরপর ক্লাস কোথায় হবে? ফেসবুক গ্রুপে আর টেলিগ্রাম গ্রুপে। কিভাবে ভর্তি হবে? এই নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে, অনেক ব্যাচ প্রমোশন করলাম, এবার আমরা আমাদের পড়াশোনায় চলে আসি। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা, বর্তনী ও জলবিদ্যুৎ আমাদের চ্যাপ্টারের নাম। এখন এই নাম থেকে আমরা কি বুঝতেছি বলতো? নাম থেকে আমরা আসলে কি বুঝতে পারি? এই যে এইখানে বর্তনী দ্বারা কি বোঝাচ্ছে? বর্তনী দ্বারা বোঝাচ্ছে হচ্ছে বিদ্যুতের চলাচলের রাস্তা। বিদ্যুৎ চলাচলের রাস্তা, বিদ্যুৎ যে চলাচল করে, বিদ্যুৎ যে যাতায়াত করে, বিদ্যুতের তো একটা তো রাস্তার প্রয়োজন আছে, তাই না? বিদ্যুতের তো একটা রাস্তার প্রয়োজন আছে। বিদ্যুৎ চলাচলের রাস্তা, বিদ্যুতের তো একটা চলাচলের রাস্তার প্রয়োজন আছে। এই বর্তনী হচ্ছে বিদ্যুৎ চলাচলের রাস্তা। ঠিক আছে, এরপরে হচ্ছে জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ মানে কি? বিদ্যুতের যে চলাচল, এটাকে জলবিদ্যুৎ বলা হয়। ঠিক আছে, এখন দেখো, আমরা জানি পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সমূহ বিন্যস্ত আছে। কিছু কিছু পদার্থের পরমাণু সর্ববহিস্থ স্তরে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে যুক্ত থাকে। এ সকল পদার্থে ইলেকট্রন সমূহ সহজে চলাচল করতে পারে, এদেরকে পরিবাহী বলা হয়। আচ্ছা, বুঝো নাই। এখানে দেখো প্রথম লাইনে বলছে যে হচ্ছে পরমাণু নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন সমূহ বিন্যস্ত থাকে। এর মানেটা কি? আমরা জানতাম এই যে নিউক্লিয়াসের বাইরেই তো ইলেকট্রন গুলো থাকতো, তাই না? পরমাণুর গঠন ষষ্ঠ চ্যাপ্টার যারা করছো তারা জানো, এই বাইরে দিয়ে এইভাবে প্রত্যেকটা কক্ষপথে নিউক্লিয়াস ইলেকট্রন থাকে। এখন বলছে যে হচ্ছে কিছু কিছু পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনগুলো, এই যে এই লাইনে বলছে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে যুক্ত থাকে। এই যে নিউক্লিয়াসের সাথে এই সর্ববাহিরের যে ইলেকট্রনগুলো, এই ইলেকট্রনগুলো অনেক সময় দুর্বলভাবে যুক্ত থাকে। ঠিক আছে, যার কারণে এই ইলেকট্রনগুলো চলাচল করতে পারে। আর এই চলাচল করার মাধ্যমে কি হয়? ইলেকট্রনের চলাচলের মাধ্যমে বিদ্যুতের প্রবাহ হয়। বিদ্যুতের প্রবাহ মূলত কি? এই যে লেখা আছে বিদ্যুৎ প্রবাহ মূলত কি? তুমি যে দেখতেছো তোমার সামনে একটা তার আছে, এই তার দিয়ে দেখতেছো যে হচ্ছে যাচ্ছে, বিদ্যুৎ বা কারেন্ট যাচ্ছে। তার মানে কি হচ্ছে? এই তারের ভিতরে ইলেকট্রন চলাচল করতেছে। তার মানে কি হচ্ছে? এই তারের ভিতরে ইলেকট্রন চলাচল করতেছে। সিম্পল ভাষায় তোমার সামনে তুমি দেখতেছো একটা কারেন্টের তার গেছে, তার মানে এই তারের ভিতর দিয়ে কি কারেন্ট যাইতেছে। কারেন্টটা কিসের মাধ্যমে যাইতেছে? ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে। এই লাইনটা মনে রাখা লাগবে। ঠিক আছে, এরপরে পরিবাহী পদার্থের একটি আবদ্ধ পথ যেখানে ইলেকট্রন চলাচল করতে পারে, তাই বৈদ্যুতিক বর্তনী। যেখানে ইলেকট্রন চলাচল করতে পারে তাই বৈদ্যুতিক বর্তনী। এই বর্তনীতে তড়িৎ যন্ত্র, তড়িৎ উপকরণ মূলত দুই ভাবে সংযুক্ত থাকে। এখন বলছে একটা বর্তনী বলতে কি, ধরো যে এই একটা চলার পথ, এই একটা বিদ্যুৎ চলার পথ বা তার,
ঠিক আছে, বা বর্তনী। এখন এর ভিতরে তড়িৎ যন্ত্র বলতে তোমার হচ্ছে কিছু কিছু লাইট লাগানো থাকতে পারে, আবার কি ফ্যান লাগানো থাকতে পারে, তাই না? ফ্যান লাগানো থাকতে পারে। আবার হচ্ছে তোমার আরো আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে রোদ, ডায়োড, এগুলো মনে হয় তোমরা চিনো না, এগুলো তো লাগানো থাকতে পারে। এখন এগুলো দুইটা ওয়েতে লাগানো যায়, একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ। একটা হচ্ছে শ্রেণী সংযোগ আর একটা হচ্ছে সমান্তরাল সংযোগ। বুঝো নাই? শ্রেণী সংযোগ কি সমান্তরাল সংযোগ কি বুঝো নাই? বুঝাই দিচ্ছি। তার আগে একটু তড়িৎ যন্ত্র আর হচ্ছে তড়িৎ উপকরণগুলো একটু লিখে নি। তড়িৎ যন্ত্র কি? তড়িৎ যন্ত্র হচ্ছে টিভি, ফ্রিজ, হ্যাঁ, এগুলো যেগুলো আছে, লাইট, ফ্যান, এগুলো হচ্ছে তড়িৎ যন্ত্র। আর তড়িৎ উপকরণ কি? তড়িৎ উপকরণ হচ্ছে রোদ, ডায়োড, সুইচ, এগুলোকে বলা হচ্ছে। এখন এগুলো কি? একটা বর্তনীতে দুই ভাবে সংযুক্ত করা থাকে, একটা হচ্ছে শ্রেণীতে আর একটা হচ্ছে সমান্তরালে। এখন বলছে শ্রেণীতে বলতে কি বোঝাচ্ছে বলতো? আচ্ছা, তোমরা কি ট্রেন দেখছো? তোমরা ট্রেন দেখো নাই? এই যে ধরো যে এটা একটা ট্রেন, ট্রেন তো নাও, এটা হচ্ছে একটা ট্রেন, এই ট্রেনের বগি এগুলো, তাই না? বগিগুলো এভাবে কানেক্টেড থাকে। শ্রেণীতে এইটা হচ্ছে শ্রেণী, বগিটা হচ্ছে শ্রেণী। মানে শ্রেণী বিষয়টা কি? শ্রেণী বিষয়টা হচ্ছে এই যে ধরো এইখানে একটা লাইট, আবার এইখানে একটা লাইট, এইখানে একটা লাইট, লাইটগুলো এরকম সিরিয়ালি লাগানো, ঠিক আছে? এইটা হচ্ছে শ্রেণী। যখন কোনো লাইট, ফ্যান এগুলো যখন সিরিয়ালি লাগানো থাকবে সেটা হচ্ছে শ্রেণী। এখন দেখো ধরো সামহাও তোমার এইখানে ধরো কেটে গেল তারটা, এখানে যদি তারটা যদি কেটে যায়, তাহলে এই বাল্বটা কি জ্বলবে? এই বাল্বটা কি জ্বলবে না? কারণ এখানকার তারটা কেটে গেছে, এই দেখো, এইটা হচ্ছে শ্রেণী, এইটা হচ্ছে শ্রেণী সংযোগ। দেখো লাইটগুলো পরস্পর কি? এই যে একটা তারের মাধ্যমে যুক্ত আছে। এখন সামহাও যদি ধরো এই তারটা কেটে গেল, তাহলে কি এই লাইটটা জ্বলবে না। শ্রেণী সংযোগের সমস্যা হচ্ছে এইটা। শ্রেণী সংযোগ বোঝা গেছে আশা করি, ট্রেনের বগি দ্বারা আরামে বোঝা যাচ্ছে। আর সমান্তরাল সংযোগটা কি জানো? এই যে সমান্তরাল সংযোগ হচ্ছে এই যে ব্যাটারি থেকে দুইটা তার চলে গেছে, তারপর তারের থেকে একটা একটা করে লাইন এসে এই বাল্বে যুক্ত হচ্ছে, এখন ধরো হচ্ছে এই যে এইখানকার এই তারটা কেটে গেছে, এই তার কেটে গেলে জাস্ট এই বাল্বটা বন্ধ হয়ে যাবে, বাকি বাল্বগুলো কি বন্ধ হবে? এগুলো কি বন্ধ হবে না? এগুলোতে এই যে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, সবগুলোতে কারেন্ট যাচ্ছে, এদিকে এগুলোতে কারেন্ট যাচ্ছে, তাই না? এইখানে কি হলো? তার মানে সমান্তরালে কোনো একটা যদি তার কেটে যায়, বা হচ্ছে ধরো এই লাইটের, তখন জাস্ট খালি এই লাইটের সংযোগটাই বন্ধ হয়ে যাবে। কিন্তু এইখানে যদি কেটে যায়, তখন এই লাইটের সংযোগ বন্ধ হয়ে যাবে, এই লাইটের সংযোগ বন্ধ হয়ে যাবে। আশা করি শ্রেণী সমান্তরাল বোঝা গেছে। অনেক বেশি করে আমি বুঝাইছি, একটু বেশি বোঝানো হয়ে গেছে শ্রেণী আর হচ্ছে সমান্তরালটা। এখন একটা লাইন তোমাদের মনে রাখা লাগবে, যে হচ্ছে বিদ্যুৎ প্রবাহের জন্য তারের দুই প্রান্তের বিভব পার্থক্য, বা বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভিন্ন হওয়া লাগে। বিভবের পার্থক্য থাকা লাগবে, ভিন্ন বলতেছে, বিভবের পার্থক্য থাকা লাগবে। বুঝো নাই? বুঝাই দিচ্ছি। একটি বর্তনীর উপাদানের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের জন্য দুই প্রান্তের মধ্যে বৈদ্যুতিক বা তড়িৎ বিভবের পার্থক্য তৈরি করতে হয়। তার মানে তুমি যদি নাও বুঝতে পারো, তুমি সিম্পলি এটা মনে রাখবা যে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ কখন হবে? যখন তড়িৎ বিভব পার্থক্য থাকবে। বিদ্যুৎ প্রবাহ কখন হবে? যখন তড়িৎ বিভব পার্থক্য তৈরি হবে। ঠিক আছে? এরপরে তড়িৎ বিভব ও তড়িৎ প্রবাহ। এখন কথা হয়েছে তড়িৎ বিভব, ওইখানে পড়ে আসলাম, বাট এখানে তড়িৎ বিভবটা কি এটা আমরা এখন দেখবো। আর তড়িৎ প্রবাহ কি আমরা তো পড়ে আসলাম। তড়িৎ প্রবাহ মানে ইলেকট্রনের প্রবাহ। এখন রিডিংটা পড়ি। আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেকটা ধাতব পদার্থে কিছু কিছু মুক্ত ইলেকট্রন থাকে। আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে কিছু কিছু মুক্ত ইলেকট্রন থাকে, ঠিক আছে, যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। যারা ওই পদার্থটার মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। কারা? মুক্ত ইলেকট্রনগুলা। যখন দুটি ভিন্ন ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয়, তখন একটি ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন অন্য ধাতব বস্তুর দিকে প্রভাবিত হবে কি না তা নির্ভর করে ধাতব বস্তু দুটি একটি বৈদ্যুতিক অবস্থা বৈশিষ্ট্যের উপর, যাকে বলা হয় বৈদ্যুতিক বিভব। 4টা লাইনে অনেক কিছু লেখা আছে মনে হচ্ছে, তাই না? কিছু লেখা নেই। দেখো, তোমাকে বলছে ফার্স্টে আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানতে পারি যে হচ্ছে প্রত্যেকটা বস্তুতে বা ধাতব বস্তুতে কিছু কিছু তোমার হয়েছে মুক্ত ইলেকট্রন থাকে।
যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। হ্যাঁ, যখন দুটি ভিন্ন ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয়, দুইটা ভিন্ন ধাতব বস্তুকে তুমি তার দ্বারা সংযুক্ত করতেছো, তখন একটি ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন অন্য ধাতব বস্তুর দিকে প্রভাবিত হবে কি না, সোজা কথা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ হবে কি না, তা নির্ভর করে ধাতব বস্তু দুটি একটি বৈদ্যুতিক অবস্থা বা বৈশিষ্ট্যের উপর, যাকে আমরা বৈদ্যুতিক বিভব বলি। বোঝা গেছে? আচ্ছা, ইলেকট্রন প্রবাহের জন্য দুটি ধাতব বস্তু, ইলেকট্রনের প্রবাহের জন্য দুটি ধাতব বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকা আবশ্যক। এই লাইনটা তো আমরা তখনই লিখে আসলাম যে হচ্ছে ইলেকট্রনের প্রবাহের জন্য দুটি ধাতব বস্তুর মধ্যে বিভবের পার্থক্য থাকা আবশ্যক। যতক্ষণ পর্যন্ত ধাতব বস্তু দুটির মধ্যে বিভব পার্থক্য থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের প্রবাহ হবে। আর ইলেকট্রনের প্রবাহ হওয়াকে আমরা বলি কি, ইলেকট্রনের প্রবাহ বা আধানের প্রবাহকে আমরা বলি তড়িৎ প্রবাহ। আধান চলে আসছে বাজারে, নতুন আরেকটা ওয়ার্ড কি, আধান। এখন কথা হয়েছে আধান জিনিসটা কি। আধান হয় হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রন, পজিটিভটা হচ্ছে প্রোটন। ঠিক আছে, পজিটিভটা হচ্ছে প্রোটন, এতটুকু মনে রাখলে হবে। আধান প্রবাহকে আমরা বলি তড়িৎ প্রবাহ। শেষ। ধাতুতে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন প্রবাহের জন্য তড়িৎ প্রবাহিত হয়। ধাতুতে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের প্রবাহের জন্যই তড়িৎ প্রবাহিত হয়। তার মানে ইলেকট্রন প্রবাহিত হয় কেন? ওই ঘুরাই ফিরাই এইখানে এই যে আমরা এতখানি যে পড়লাম, এর ভিতরে কয়টা কথা বলা আছে তুমি বলো তো? এই পুরা পৃষ্ঠাটার ভিতরে কয়টা কথা বলা আছে? প্রথম কথা বলা আছে যে হচ্ছে বর্তনী বিদ্যুৎ চলাচলের রাস্তা, শেষ। দ্বিতীয় কথা বলা আছে বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের প্রবাহ, শেষ। এরপরে বলা আছে হচ্ছে এই যে একটা বর্তনীতে তড়িৎ যন্ত্র বা ফ্যান, লাইট, এগুলো দুইটা পদ্ধতিতে সংযুক্ত করা যায়, শ্রেণী, সমান্তরাল, শেষ। শ্রেণী মাধ্যমে কি একটার সাথে আরেকটা কানেক্টেড থাকে, যদি একটা লাইট বন্ধ হয়ে যায় তারপরে সবগুলো লাইট বন্ধ হয়ে যাবে, বাট সমান্তরালে এমন না, শেষ। এরপরে কি বিদ্যুৎ প্রবাহের জন্য তড়িৎ বিভব পার্থক্য তৈরি করতে হয়। বিদ্যুৎ প্রবাহের জন্য তড়িৎ বিভব পার্থক্য থাকতে হয়, তড়িৎ বিভব পার্থক্য না থাকলে বিদ্যুৎ প্রবাহ হবে না। এরপরে কি, এরপরে পড়ে আসলাম যে হচ্ছে এই যে ঘুরায় ফিরে আবার সেই একই কথা, প্রবাহের কি পার্থক্য থাকা লাগবে। এরপরে আধান প্রবাহকে আমরা বলি তড়িৎ প্রবাহ, ওই তড়িৎ প্রবাহ আধান প্রবাহকে আমরা বলি তড়িৎ প্রবাহ। আধান বলতে কি, আধান বলতে ইলেকট্রন আর কি প্রোটনকে বোঝাচ্ছে, ঠিক আছে। এখন ধাতুতে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন প্রবাহের জন্য তড়িৎ প্রবাহিত হয়, শেষ। এই পৃষ্ঠা শেষ। এখন তড়িৎ প্রবাহের সংজ্ঞা, তড়িৎ বিভবের সংজ্ঞা, তড়িৎ বিভব পার্থক্যের সংজ্ঞা, এগুলো তো আমাদের একটু মুখস্থ করাই লাগবে। এখন মুখস্থ তাহলে এখানে সরাসরি দেওয়া আছে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তাহলে তড়িৎ প্রবাহ কি হচ্ছে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, এই যে এখানে কঠিন লাগতেছে না, যে কোনো প্রস্থচ্ছেদ লিখে রাখছে, মনে হচ্ছে কঠিন লাগতেছে, তুমি সিম্পলি মনে রাখিও যে হচ্ছে কোনো তারের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাই কি, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে। এখন একটা লাইন আছে এখানে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে, মানে ইলেকট্রন যদি ধরো তোমাকে আমি সুন্দর করে বুঝাই, ধরো যে হচ্ছে ইলেকট্রন এই দিকে প্রবাহিত হচ্ছে, না আমরা একটু সুন্দর করে চেষ্টা করি। ধরো এটা একটা তার, এই তারের ভিতরে ধরো যে হচ্ছে ইলেকট্রনটা এইদিকে প্রবাহিত হচ্ছে, এইদিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তার মানে বিদ্যুৎটা কোন দিকে যাবে? বিদ্যুৎটা হচ্ছে উল্টা দিকে যাবে। তার মানে কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা যাচ্ছে হচ্ছে এই তারের উল্টা দিকে, এইদিকে যাচ্ছে, ঠিক আছে। এই কথাটা আমাদের একটু মুখস্থ রাখা লাগবে যে হচ্ছে প্রচলিত তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিক, ঠিক আছে। এখন তড়িৎ প্রবাহের একক কি, এই সিম্পল কোশ্চেনটা যে এতবার আসছে, তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ারের প্রথম অক্ষর কি? এ না, এই কারণে অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা। এই সিম্পল কোশ্চেনটা যে তড়িৎ প্রবাহের একক, কিসের একক? তড়িৎ প্রবাহের একক, তড়িৎ বিভব না কিন্তু, তড়িৎ প্রবাহের একক। এখন আসছে তড়িৎ বিভবের এই সংজ্ঞাটা, এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাটা আমাদের ঠাড়া মুখস্থ করে ফেলা লাগবে। অসীম দূর থেকে একটি একক ধনাত্মক আধান বা চার্জকে সমবেগে গতিশীল করে কোনো আধানযুক্ত বা চার্জিত বস্তুর পাশে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে।
তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। এই জিনিসটা তোমাদের একটু মুখস্থ রাখা লাগবে। এরপরে তড়িৎ বিভব পার্থক্য। প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সমবেগে স্থানান্তর করতে যে কাজের পরিমাণ সম্পন্ন করতে কাজের পরিমাণ হলো ওই বিন্দু দুটি তড়িৎ প্রবাহ। দুটি বিন্দু তড়িৎ বিভব পার্থক্য। দুটি বিন্দুর বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহিত হবে না, কোনো কাজ সম্পন্ন হবে না। মানে এখানে কি বলছে যে ধরো এইটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, এটা একটা তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে তুমি কি এইখান থেকে একটা ধনাত্মক আধান পজিটিভ আধানকে এইখান থেকে তুমি এইখানে নিয়ে আসছো নেগেটিভ পজিটিভ, এখানে নিয়ে আসছো কি সমবেগে আনছো, সমবেগে একদম সমান বেগে আনছো, কখনো বেগ কখনো বাড়াও নাই কমাও নাই, একদম সমান বেগে নিয়ে আসছো এখানে। এই যে পজিটিভ আধানটাকে এই তড়িৎ ক্ষেত্রের ভিতর এইখান থেকে যে এইখানে যে আনলা, আনতে যেই কাজ তোমাকে করতে হয়েছে, যেই কষ্টটুকু হয়েছে তোমার, সেই কাজটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য। ঠিক আছে, সেই কাজটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব পার্থক্য। এখন এই কাজ বা এই কষ্টটা তোমার যদি না হইতো তাহলে তুমি এটা আনতে পারতা না, তার মানে বিদ্যুৎটাও প্রবাহিত হইতো না। বোঝা গেছে? আমি আবার যদি ফার্স্ট থেকে একটা যদি রিক্যাপ করে দিই, এটি একটু কঠিন টাইপ, তো কঠিন মানে তোমাদের কাছে একটু আননোন এই টপিকটা, এই কারণে হয়তো একটু কঠিন লাগবেই। ঠিক আছে, এগুলো তো আমি সব বলেই দিছি। এখান থেকে আমরা তো রিক্যাপ করে দিছি, জাস্ট এখান থেকে একটু রিক্যাপ করা লাগবে। যে হচ্ছে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ বা তারের মধ্য দিয়ে একক সময় মানে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহ। শেষ। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক কি? ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে। ইলেকট্রনটা যদি এদিকে প্রবাহিত হয়, বিদ্যুৎটা উল্টা দিকে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এরপরে তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার, এ দ্বারা প্রকাশ করা হয়। এখন তড়িৎ বিভব কাকে বলে? এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অসীম দূর থেকে কোনো একটি ধনাত্মক আধান বা চার্জকে সমবেগে গতিশীল করে কোনো আধানযুক্ত বা চার্জিত বস্তুর পাশে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দু তড়িৎ বিভব বলে। শেষ। তড়িৎ বিভবের এই সংজ্ঞাটা আমাদের একটু মুখস্থ করে না লাগবে, বুঝছো? হ্যাঁ, কিছু করার নেই, মুখস্থ করে না লাগবে। তড়িৎ বিভব পার্থক্য। প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সমবেগে স্থানান্তর করতে হলে সম্পন্ন কাজের পরিমাণ ওই বিন্দুর তড়িৎ বিভব পার্থক্য। তড়িৎ বিভব পার্থক্য সংজ্ঞাটা একটু মুখস্থ করা লাগবে। ঠিক আছে, একটু মুখস্থ করা লাগবে। ওকে, শেষ। এখন আমরা এমসিকিউটা সলভ করে ফেলি। দেখো তুমি এখন এমসিকিউ সব পারবা তুমি। বিদ্যুৎ প্রবাহ কি? বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। পরে আসলাম নিচে কোনটির জন্য বিদ্যুৎ প্রবাহিত হয়? ইলেকট্রন প্রবাহের জন্য বিদ্যুৎ প্রবাহিত হয়। নিচে কোনটি বিদ্যুৎ প্রবাহে সহায়তা করে? ইলেকট্রন। সব ঘুরাই ফিরে দেখছো সেম একটা লাইন থেকে কি আসতেছে এখানে? পরিবাহী প্রস্থচ্ছেদ হ্রাস পেলে, মানে সোজা কথা হচ্ছে, এখানে কি বলছে? সোজা কথা বলছে যে হচ্ছে ধরো এই একটা তার, ঠিক আছে, একটা তার। এখন এই তারটা যদি চিকন হয়ে যায়, এই তারটা যদি আগে ছিল মোটা, হ্যাঁ, এখন ধরো এরকম চিকন হয়ে গেছে, তাহলে কি আগে এই তারটা দিয়ে যতটুকু বিদ্যুৎ প্রবাহিত হইতো, পরে কি এই চিকন তার দিয়ে কি সেম বিদ্যুৎ প্রবাহিত হবে? না, বিদ্যুৎ সমান প্রবাহিত হবে না, কমে যাবে বিদ্যুৎ প্রবাহ হওয়া। ঠিক আছে, এইটাই লিখছি। পরিবাহী প্রস্থচ্ছেদ যদি হ্রাস পায়, প্রস্থচ্ছেদ হ্রাস পাওয়া মানে কি? যে চিকন হয়ে যাচ্ছে। হ্রাস পেলে তড়িৎ প্রবাহের কি পরিবর্তন ঘটে? হ্রাস পায়, তড়িৎ প্রবাহ হ্রাস পেয়ে যায়। এখন নিচে কোন সমীকরণটি সঠিক? এই কোশ্চেনটা তোমাদের এখন আমি যে পার্ট 1 পড়াইছি, এই পার্ট 1 এর ভিতরে না, এটা পার্ট 2 এর ভিতরে। ঠিক আছে, এরপরে তড়িৎ প্রবাহের একক কোনটি? অ্যাম্পিয়ার। দেখছো, ঢাকা বোর্ড 19 2016-তে আইছে, কুষ্টিয়া বোর্ড 17-তে আইছে, চট্টগ্রাম বোর্ড 16 সালে আইছে, সিলেট বোর্ড 16 সালে আইছে। অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কোনটি? অ্যাম্পিয়ার। এবার বিভবের আন্তর্জাতিক ব্যবহারিক একক কোনটি? এইটা কিন্তু আমাদের ওই রিডিং এর ভিতরে লেখা ছিল না, কিন্তু এটা মারাত্মক ইম্পর্টেন্ট। দেখো তুমি কতবার আসছে, মারাত্মক ইম্পর্টেন্ট, দেখো কতবার আসছে। বিভবের আন্তর্জাতিক ব্যবহারিক করতেছেন, হ্যাঁ, বিভবের আন্তর্জাতিক ব্যবহারিক একক কি? যে ভোল্ট। কতবার আইছে? বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, সিলেট বোর্ড। দেখছো, তার মানে আমরা কি বললাম? তড়িৎ প্রবাহের একক বললাম আমরা হচ্ছে অ্যাম্পিয়ার, আর হচ্ছে বিভবের ব্যবহারিক একক বললাম আমরা হচ্ছে ভোল্ট। ঠিক আছে, আচ্ছা, তড়িৎ প্রবাহের জন্য দুটি অবস্থানে কোনটি অবশ্যই থাকতে হবে? তড়িৎ প্রবাহের জন্য দুটি অবস্থানে কোনটি অবশ্যই থাকে? তড়িৎ প্রবাহের জন্য প্রথম কথা, শেষ কথা, বিভব পার্থক্য থাকতে হবে। এরপর এ ও বি দুটি ধাতব পরিবাহী, এ এর বিভব পার্থক্য বি অপেক্ষায় কম, পরিবাহীদ্বয় বিশেষ
প্রকৃতি মুক্ত কণিকা উপস্থিত। এখন আমি তোমাদেরকে বুঝাই, তোমরা বিদ্যুতের এটা কি বলবো যে হচ্ছে বিভব পার্থক্যের যে বিষয়টা, বিভব পার্থক্যের বিষয়টা তোমরা এখন হয়তো বা অনেকে ক্লিয়ার না। ধরো এই যে ধরো এই একটা পানির পাত্র, ঠিক আছে, এই একটা পানির পাত্র, এই একটা পানির পাত্র, এই একটা পানির পাত্র। ধরো দেখো এই পাত্রটা বড়, এই পাত্রটা বড়, আমরা পাত্র বানাবো মূলত হচ্ছে এইটাকে, এই যে একটা পাত্র, আর এইটা হচ্ছে আরেকটা পাত্র, ঠিক আছে। এখন দেখো কেমন আঁকাইছে আমি, আল্লাহ। ওকে ওকে ওকে, আমি একটু সুন্দর করে নিই, একটু সুন্দর করে নিই, দেখা যাচ্ছে কি বিশ্রী। আচ্ছা যাই হোক, এখন দেখো এই যে কোন পাত্রটাতে বেশি পানি, কোন পাত্রটাতে বেশি পানি, কোন পাত্রটাতে বেশি পানি, এই পাত্রটাতে বেশি পানি না। এখন আমি যদি এখানে যদি পাইপ দিয়ে যদি সংযোগ করে দিই, সংযোগ করে দিই, তার মানে পানিটা এই পাত্র থেকে এই পাত্রে যাবে না, নাকি কম থেকে বেশিতে যাবে? বেশি থেকে অবশ্যই অবশ্যই বেশি থেকে কমে যাবে, তাই না? এই পাত্র থেকে এই পাত্রে যাবে, তাই না? এখন যদি পাত্র দুইটার পানির পরিমাণ যদি সমান থাকতো, ধরো উপরে পানি নাই, এগুলো ফাঁকা, ঠিক আছে, উপরে ফাঁকা, যদি এইটাতেও যতখানি পানি এটাতেও ততখানি পানি, তাহলে কি পানি কি যাতায়াত করতো? আমি যদি লাইন করে দেওয়ার পরেও কি যাতায়াত করতো? করতো না, করতো না। কিন্তু এটাতে পানি বেশি ছিল, যার কারণে পানিটা এখান থেকে এখানে যাচ্ছে। এই বিদ্যুতের ক্ষেত্রেও সেম, দুই জায়গাতেই যদি তোমার বিভব যদি সেম থাকে, দুই জায়গাতেই দুই তারের ভিতরে বিভব যদি সেম থাকে, তাহলে কি জীবনে আধান চলাচল করবে? করবে না। এখন আরেকটা বিষয়, পানির ক্ষেত্রে আমরা দেখছি কি, পানির ক্ষেত্রে আমরা দেখছি যে হচ্ছে পানি বেশি, যেই পাত্রে বেশি পানি আছে সেটা থেকে কম পাত্রে যাচ্ছে, বাট বিভবের ক্ষেত্রে হয় হচ্ছে উল্টা। বিভবের ক্ষেত্রে যেইখানে কম বিভব আছে, কম বিভব থেকে বেশি বিভব হয়ে যায়। দেখছো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। বিভবের ক্ষেত্রে হচ্ছে কম বিভব থেকে বেশি বিভবে যায়, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে, এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা লাগবে। এখন দেখো এ এর বিভব বি এর বিভব অপেক্ষায় কম, মানে সোজা কথা বলছে এ এর বিভব কম বি এরটার চাইতে, মানে বি এর বিভব বেশি এ এর বিভব কম, বি এর বিভব বেশি, বি 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 এর বিভব বেশি এ এর বিভব কম, তার মানে বিদ্যুৎ কি হবে? কম থেকে বেশির দিকে যাবে, তার মানে এ থেকে বিতে যাবে বিদ্যুৎ। বিদ্যুৎ কি? বিদ্যুৎ এ থেকে বিতে যাবে। এখন পরিবাহী দ্বয়ের মুক্ত কণিকা আধান কোন প্রকৃতির? আধান কোন প্রকৃতির? মুক্ত কণিকা কে? ইলেকট্রন মুক্ত কণিকা, ঠিক আছে। চলাচল করে কে? ইলেকট্রন, তার মানে ইলেকট্রনের আধানটা, আধানের প্রকৃতিটা কি? নেগেটিভ না? পড়ছে না? নেগেটিভ। আচ্ছা, পরিবাহী দ্বয় তার দ্বারা যুক্ত করা হলে কি ঘটবে? পরিবাহী দ্বয় তার দ্বারা যুক্ত করা হলে, এই যে এ আর বি দুইটা ধাতব পরিবাহী, এখন বলতেছে যে হচ্ছে এই দুইটা পরিবাহীকে যদি তার দ্বারা যুক্ত করে দেওয়া হয়, তাহলে কি মুক্ত কণিকার পরিবহন ঘটবে। এটা তো ঠিক আছে, ইলেকট্রন চলাচল করবে, এটা তো ঠিক আছে। এখন বলছে বা ইলেকট্রনটা কোথা থেকে কোথায় যাবে? আমরা বললাম কি যে হচ্ছে কম থেকে বেশির দিকে যাবে, এই যে এখানে দেখলাম কম থেকে বেশির দিকে যাচ্ছে। সেম ভাবে এতে কি, এতে বিভব পার্থক্য কম ছিল, তার মানে এ থেকে বি এর দিকে কণিকার পরিবহন হবে। বি থেকে কি এর দিকে হবে? বেশি থেকে কি কমের দিকে হবে? না, এ থেকে বি এর দিকে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের আজকের ক্লাস এতটুকুই, আমাদের আজকের ক্লাস এতটুকুই। আমরা এইভাবেই, এরপরে আর কি আছে, এরপরে আমাদের এই যে ওহমের সূত্র টুত্র যা যা আছে, এইভাবে প্রত্যেকটা পার্ট আমরা শেষ করতেছি আমাদের এই কোর্সের ভিতরে, এবং এমসিকিউ সলভ করে ফেলতেছি সাথে সাথে। তাই তোমরা চাইলে তোমরা এই কোর্সের ভিতরে জয়েন হইতে পারো। এই কোর্সের ক্লাসগুলো তোমরা যদি রেগুলারিটি মেনটেন করে যদি শেষ করো, তোমাদের সায়েন্সে A+ পাওয়া বা 100-95 পাওয়া কোনো ম্যাটার হবে না, যদি তোমরা ভালো করে ক্লাসগুলো কমপ্লিট করো, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা যদি এই কোর্সে যদি জয়েন হতে চাও, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের ক্লাস আমরা এখানে এতটুকুই রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।